আমি ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাই সেই সকল বন্ধুদের যারা সিকিউর ফাইন্যান্স অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনাদের জন্যই ৮০ জন বন্ধু আমরা একত্রিত হতে পেরেছি সিকিউর ফাইন্যান্স অনলাইন ইউটিউব চ্যানেলে। ভারতের শেয়ার বাজার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। বিকাল ৩:৩০টায় বাজারের লেনদেন ও বিনিয়োগ বন্ধ হয়ে যায়। আমরা বাজার খোলা এবং বন্ধ করার বিষয়েতে জানলাম। এখন শেয়ার কেনার সঠিক সময় কি তা নিয়ে আলোচনা করা যাক। কোনো সন্দেহই নেই যে শেয়ার কেনার সঠিক সময়ই আপনার মুনাফাকে অনেকটাই ইফেক্ট করে, কিন্তু সেই সাথে সঠিক শেয়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য স্বল্পমেয়াদী বাণিজ্যর শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস এবং দীর্ঘমেয়াদীর জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। শেয়ার কেনার সঠিক সময় তা নির্ভর করে পরিস্থিতির উপর। সবচেয়ে ভালো শেয়ার ধরা হয় যখন বাজারের পতন হয় এবং ভালো কোম্পানির শেয়ার সস্তা দামে সেল হয়। ভালো কোম্পানির শেয়ার অর্থাৎ ব্লু চিপ শেয়ার, যা বাজার পতনের সময় বেশি পড়ে না এবং ধীরে ধীরে দীর্ঘমেয়াদে ভালো লাভ দেয়। আপনি যদি দীর্ঘমেয়াদে ভালো মুনাফা অর্জন করতে চান, তবে আপনার এটিকে শেয়ারের একটি পোর্টফোলিও তৈরি করা উচিত, যা ধীরে হলেও ভালো রিটার্ন দেয়। এটি করার অনেক উপায় আছে, যেমন আপনি SIP মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সাহায্যে বিনিয়োগ করতে পারেন। শেয়ার কেনার সঠিক সময় কি তা জানার আগে আপনার উচিত কোম্পানিটিকে সঠিকভাবে মূল্যায়ন করা, এবং এটি করার জন্য আপনাকে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানির অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে এবং ওর সাথে আপনি কোম্পানির ব্যবসা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। এই কাজটিকে বলা হয় বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা। এতে প্রধানত 3টি বিষয় রয়েছে। নাম্বার 1 কোম্পানির ব্যালেন্স শিট, নাম্বার 2 কোম্পানির লাভ এবং ক্ষতি বিবৃতি ইনকাম স্টেটমেন্ট, নাম্বার 3 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। শেয়ার কেনার সঠিক সময় কি তাও নির্ভর করে আমরা বাজারের কোম্পানিকে কিভাবে দেখছি তার উপর। আসুন আমরা একটি উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি যে ইনফোসিস একটি সুপরিচিত সংস্থা এবং গত কয়েক বছরে তার বিনিয়োগকারীদের উচ্চ আয়ের সুযোগ দিয়েছে। তবে আপনি কি আজকের সময়ে এটিতে বিনিয়োগ করে উচ্চতর আয় করতে পারেন? একটি ভ্যালু কোম্পানি তা বাড়াতে পারে, কিন্তু দামে দামে শেয়ার কেনাও আপনার রিটার্ন কমাতে পারে। আপনি ভিডিওটি আগে পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে ইনফোসিস কোম্পানির শেয়ারটি কিনা উচিত না কিনা উচিত নয়। এমনকি সেরা এবং সবচেয়ে বড় কোম্পানির শেয়ার কেনা উচিত যখন তারা সস্তা হয়। মনে করেন আপনি আইফোন নেবেন। যদি কোনো সেলে দাম কমে আইফোনের, আপনি ডিসকাউন্ট মূল্যে কিনবেন। এতে টাকা খরচ কম হয়, কিন্তু আপনি কম টাকায় ভালো জিনিস কেনার সুযোগ পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রেও এই মেথডটি ব্যবহার করতে হবে। শেয়ার বাজারে কোনো ভালো শেয়ার তার প্রাইস সবসময় হাই থাকে এবং সেই স্টকগুলি হাই থেকে কতটা ডাউনে আছে, আপনি যত ডাউনে শেয়ারটি কিনতে পারবেন তত আপনার প্রফিট হবে। যখন বাজারে কোনো কোম্পানির শেয়ারের দাম অল টাইমে হাইয়ের বা রেসিস্ট্যান্সের এর কাছাকাছি থাকে, তখন বাজারে সংশোধন বা রিট্রেসমেন্টের পরিস্থিতি তৈরি হয়। আপনার যদি কোম্পানির ফান্ডামেন্টাল এবং গ্রোথ সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকে, তাহলে সেই পতনটি আপনার বিনিয়োগের জন্য সঠিক সময় হয়ে ওঠে। এর সাথে বিনিয়োগের সঠিক সময় কিছু বিষয়ের ওপর নির্ভর করে, যেমন কোম্পানির চলমান গ্রোথ দেখে। কোম্পানির গ্রোথ ভালো হলে ভবিষ্যতে কোম্পানির শেয়ার প্রাইস আরও ভালো বাড়তে পারে। স্টক মার্কেট যখন ক্র্যাশ হয়, এটি যখন ঘটে তখন ভালো কোম্পানির শেয়ারের দামও পড়ে এবং সস্তায় পাওয়া যায়। কোম্পানির ত্রৈমাসিক বা বার্ষিক ফলাফল দেখে এগুলো আমাদের কার্যকারিতা অনুমান করতে সাহায্য করে। ভালো কোম্পানির IPO আসার পর যে কোনো কোম্পানির IPOর সাহায্যে শেয়ার বাজারে প্রবেশ করতে পারে। IPO আসার পর কোম্পানিটি ভালো আছে কিনা, ভবিষ্যতে শেয়ারের দাম বাড়বে কিনা তা নিশ্চিত হওয়া উচিত। ভিডিও শেষে এটাই বলবো, মার্কেটে শেয়ার কেনার সঠিক সময় এবং সেই শেয়ারের সঠিক দাম জানা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার কেনার আগে কোম্পানির অবস্থা সম্পর্কে জানা খুবই জরুরি। এটা ঠিক যেভাবে আমরা একজন অপরিচিত ব্যক্তিকে টাকা দেওয়ার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করি এবং তারপর তাকে টাকা দিই। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।